আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কে এম জাহিদুল ইসলাম, অর্থোপেডিক্স, ট্রমা ও স্পাইন সার্জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, নিটোর, ঢাকা। আমার কাছে অনেক রোগী আসে যাদের বয়স 15 থেকে 30 বছর। অল্প বয়সে তাদের ঘাড় এবং কোমরে ব্যথা। আজকে আমি আলোচনা করব কেন হয় তাদের এই অল্প বয়সে ঘাড় এবং কোমরে ব্যথা। অফিসে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করে, অনেক সময় বেশি ঝুঁকে কাজ করে এবং অনেক দীর্ঘ সময় তারা বসে থাকে, তাদের এটা হয়ে থাকে। বসার টেবিল অথবা চেয়ার যদি ঠিক মতো না হয়, তাদের এটা হয়ে থাকে। যদি দেখা যায় কুসুম চেয়ার হয়, পিছনে অথবা সামনে ঝুঁকে থাকে, তাদের হয়ে থাকে। দীর্ঘ সময়ে বসার কারণে এটা হয়। দীর্ঘক্ষণ যারা ড্রাইভ করে, ড্রাইভিং সিটে সামনে বেশি ঝুঁকে থাকে, তাদেরও এই ঘাড়ে এবং কোমরে ব্যথা হয়ে থাকে। যারা আমরা কম্পিউটারে কাজ করি, কম্পিউটারের স্ক্রিনটা হতে হবে আমাদের আই লেভেলে। যদি আমাদের এটা নিচে হয় তাহলে আমাদের ঘাড় অনেকক্ষণ নিচু হয়ে থাকে, তখন আমাদের ঘাড়ে ব্যথা হয়ে থাকে। যারা শুয়ে অথবা বসে বই পড়ার অভ্যাস রয়েছে, তাদের ঘাড়ে এবং কোমরে ব্যথা হয়ে থাকে। এজন্য শুয়ে এবং বসে আমাদের বই পড়া যাবে না। অনেক সময় দীর্ঘক্ষণ ধরে শুয়ে অথবা বসে আমরা কম্পিউটারে কাজ করি, আমরা মোবাইলে গেম দেখি, মোবাইলে আমরা ইন্টারনেট ব্রাউজিং করি, তাদেরও ঘাড়ে এবং কোমরে ব্যথা হয়ে থাকে। ভারী জিনিস সঠিক নিয়মে যদি না তোলা হয়, তাহলে তাদেরও কোমরে এবং ঘাড়ে ব্যথা হয়ে থাকে। এবার বলবো, যারা কোমর এবং ঘাড়ে ব্যথা নিয়ে আসে তারা কি উপসর্গ নিয়ে আসে। প্রথমেই তাদের অল্প অল্প কোমরে ব্যথা হয়। অল্প একটু সময় কাজ করলেই কোমরে ব্যথা শুরু হয়ে যায়। হাঁটতে গেলে কিছু দূর হাঁটার পরে আবার তাদের দাঁড়িয়ে থাকতে হয়। এই ব্যথা আস্তে আস্তে নিচে চলে যায়, পায়ে চলে যায়, পা অবশ অবশ হয়ে যায়। কিছুক্ষণ বসে কাজ করার পরে তারা যখন প্রথমেই উঠে যায়, তখন তাদের ব্যথা হয়। অনেক সময় ঘাড়ে ব্যথা হয়, যেই ঘাড়ের ব্যথাটা আস্তে আস্তে হাতের দিকে আসে। তারা দীর্ঘক্ষণ কাজ করতে পারে না। মাংসপেশি ব্যথা হয়, মাংস আটকে থাকে। যখনই তারা হাঁটতে যায়, ফার্স্ট স্টেপেই তাদের কষ্ট হয়। উপসর্গ জানলাম, কখন আমরা চিকিৎসকের কাছে যাব? যদি আপনি সামান্য কাজ করলেন অথবা সামান্য একটু ভারী জিনিস তুললেন, তখনই আপনার তীক্ষ্ণ ব্যথা শুরু হলো, তাহলে অবশ্যই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। যদি আপনি হাঁটতে গেলে আপনার পা দুর্বল হয়ে যায়, অবশ হয়ে যায়, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হবেন। হাঁচি অথবা কাশি অথবা একটু চোটের কাজ করলেই আপনার ব্যথা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার এই সমস্যার জন্য চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। অনেকেই কোমরে এবং ঘাড়ে ব্যথা অনেক দিন ধরে ভুগতে থাকে, চিকিৎসকের কাছে যায় না। পরবর্তীতে তাদের প্রস্রাব এবং পায়খানা নিয়ন্ত্রণ আসে না। এরকম যদি হয়, অবশ্যই আপনারা চিকিৎসকের কাছে যাবেন। তাহলে চিকিৎসা এবং পরিত্রাণের উপায় কি? যদি হালকা ব্যথা হয়, তাহলে আপনারা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন এবং 3 থেকে 4 দিন পূর্ণ বিশ্রাম নিলেই কোমরের অথবা ঘাড়ের ব্যথা কমে যাবে। কুসুম কুসুম গরম পানির সেক নিতে পারেন, তাহলে আশা করি কোমরের ব্যথা থাকবে না। তবে অবশ্যই মালিশ করবেন না, মালিশ করা নিষেধ। এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আশা করি কোমরের ব্যথা এবং ঘাড়ের ব্যথা থেকে বাঁচতে পারবো। এ জাতীয় আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।